বিসিএসে নতুন সম্ভাবনা, বিসিএসে কী এমন নতুন সম্ভাবনা যোগ হয়েছে এই বিষয়ে আজকে আমি কথা বলবো। সাথে আছি আমি মেহেদি হাসান। তো চলুন শুরু করা যাক। 2010 সালের আগে যদি আমরা বিসিএস পরীক্ষার নিয়মটা দেখি, যে আপনি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় টিকে গেছেন, তারপর বিসিএস রিটেন পরীক্ষা যে ছিল রিটেন পরীক্ষায় পাশ করে গেছেন, আবার বিসিএস ভাইবা পরীক্ষায় পাশ করেছেন, কিন্তু মেরিট লিস্টে না থাকার কারণে আপনাকে কোনো চাকরি দেওয়া হয় না। অর্থাৎ বিপিএসসি প্রদত্ত যে সার্কুলার দেওয়া হয় এটাতে মনে করেন যে 1500 মানুষকে তারা নিবে, কিন্তু আপনার পজিশন হচ্ছে 1600, তখন আপনি কোনো চাকরি পাবেন না। আপনি যে বিসিএস প্রিলিমিনারি টেস্টে পাশ করেছেন, রিটেন টেস্টে পাশ করেছেন, তারপর ভাইভাতে পাশ করে গেছেন, আপনি যথেষ্ট মেধাবী একজন, কিন্তু আপনাকে কোনো চাকরি দেওয়া হবে না। এই যে একটি সমস্যা, এটা থেকেই উত্তরণের জন্য একটি নতুন বিধিমালা প্রণয়ন করা হয়, যে আপনি যারা মেধাবী ছিল, যারা এরকম পাশ করে গেছে বিসিএস পরীক্ষায়, তাদেরকে অনেক চাকরি রয়েছে নন ক্যাডার অর্থাৎ তাদেরকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেড 10ম গ্রেডে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এই যে বিধিমালাটি এটি প্রণয়ন করা হয়। নন ক্যাডার নিয়োগ বিধিমালা 2010 অনুসারে প্রথমে কয়েকজনকে আপনার নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া শুরু হয়। তারপর এটি সংশোধিত বিধিমালা 2014, সংশোধিত বিধিমালা 2014। এই বিধিমালাটি আবার সংশোধন করা হয়। 2010-এর বিধিমালাটি সংশোধন করে নবম 10ম গ্রেডে আপনার বা বিভিন্ন পদে আপনার নিয়োগ দেওয়া হয়। তারপর আমাদের যদি 44তম বিসিএসটা আমরা দেখি, 44তম বিসিএস, আমাদের 44তম বিসিএস সার্কুলারে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের যখন ফর্ম ফিল আপ করতে হয়, আগের নিয়মটা ছিল এরকম যে আপনি বিসিএস পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন, সব কিছু হয়েছে, তারপর আপনাকে আবার নিয়োগের জন্য একটি তারা ফর্ম দেয়। ফর্মটি ফিল আপ করে যদি জমা দেন, তাহলে আপনি পরীক্ষা দিয়ে বা তারা আপনার একটা নিয়োগ প্রদানের মাধ্যমে আপনাকে নিবে। কিন্তু এখন 44তম বিসিএস সার্কুলারে দেখা যায় যে নবম থেকে 12তম গ্রেডে নন ক্যাডার হিসেবে তারা নিয়োগ দিবে, এবং আপনি যে সময় ফর্ম ফিল আপ করবেন, প্রথমেই যখন আপনি বিসিএসের জন্য আবেদন করবেন প্রিলিমিনারি পরীক্ষার, তখনই আপনার এই নবম থেকে 12তম গ্রেডে আপনি চাকরি করবেন কিনা এই বিষয়ে জানতে চাওয়া হয়। টিক মার্ক দিলে আপনাকে আপনি মনে করেন যে মেরিট লিস্টে আসলেন না, 2000 যদি নেয়, তো মেরিট লিস্টে মনে করেন 2000-এর ভিতরে আসলেন না, তারপরে মেরিট লিস্ট অনুসারে আপনাকে বিভিন্ন পদে, নন ক্যাডারের বিভিন্ন পদে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এরকম প্রায় এই নন ক্যাডার পদে 80টিরও বেশি পদে আপনাকে নিয়োগ দেওয়া হয়। এগুলো নবম থেকে 12তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, সেগুলো অনেক অভিজাত চাকরি, সেই চাকরি বা পদে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এটি ছিল বিসিএসের নতুন সম্ভাবনা।